আসসালামু আলাইকুম। দেখা মাত্র গুলির নির্দেশ দিয়ে সরকার আবার শোক পালন করছে, এই কথা বলেছেন জিএম কাদের। বর্তমান সরকারের একেবারেই মিত্র বলা যায়, গৃহপালিত বিরোধী দল হিসেবে রাজনৈতিক অঙ্গনে প্রচার আছে। তারাও কিন্তু এখন ছেড়ে কথা বলছে না। তারা এখন জনগণের আবেগ, জনগণের ভাব, জনগণের মনোভাব বুঝতে পেরে তারা কিন্তু সেই সুরেই কথা বলছে। দুর্ভাগ্যজনক হচ্ছে যে সরকার কিন্তু সেটি এখনো অনুধাবন করতে পারছে না। ভেতরে ভেতরে তারা হয়তো একেবারেই মানসিকভাবে দুর্বল হয়ে গেছে, নৈতিকভাবে একেবারেই শেষ। কিন্তু বাহ্যিকভাবে তাদের যে হুমকি ধামকি এখনো পর্যন্ত রয়েছে, সেটি দিয়ে টিকে থাকার চেষ্টা করছে। তো জিএম কাদের আজকে বেশ কিছু কথাবার্তা বলেছেন। দর্শক, তিনি আহ্বান জানিয়েছেন পূর্ণাঙ্গ ইন্টারনেট পরিষেবা, ক্ষতিগ্রস্ত রেল স্টেশন বন্ধ রেখে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ম্যানুয়াল পদ্ধতিতে আদায় করে হলেও জনগণের জন্য চালুর দাবি জানিয়েছেন জিএম কাদের। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি করেন। গোলাম কাদের বলেন, ইন্টারনেট পরিষেবা পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে। একই সাথে মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত স্টেশন বন্ধ করে ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ম্যানুয়াল পদ্ধতি আদায় করে হলেও জনগণের জন্য চালু করতে হবে। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রতিটি নিহতের ঘটনা নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচার কাজ শুরু করতে হবে। বোঝা যাচ্ছে যে বিচার কাজের বিষয়টি খুব জোরালো হচ্ছে দেশি এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে, সেই কারণে এটি সামনে আসছে। বিবৃতিতে বিরোধী দলীয় নেতা বলেন, ইন্টারনেট পরিষেবা পুরোপুরি চালু না হয় সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারছে না। এতে তথ্য আদান প্রদান বিঘ্নিত হচ্ছে মারাত্মকভাবে। আবার দেশে ভয়াবহ পরিস্থিতিতে প্রবাসীরা স্বজনদের খোঁজ নিতে পারছে না। এতে ক্ষুব্ধ হয়ে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় না পাঠানোর হুমকি দিচ্ছে, যা দেশের জন্য খুবই ভয়াবহ। অপরদিকে উচ্চশিক্ষার জন্য বিদেশে গমনোচ্ছু ছাত্ররা যোগাযোগ করতে পারছে না বিদেশের সাথে। ইন্টারনেট পুরোপুরি চালু না হলে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। তিনি আরো বলেন, সাম্প্রতিক আন্দোলনে মেট্রো রেল 2-1টি স্টেশন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে 2-1টি টোল প্লাজা ক্ষতিগ্রস্ত হয়েছে। মেট্রো রেলের ইঞ্জিন, বগিসমূহ ও লাইনের কোনো ক্ষতি হয়নি। সে কারণে ক্ষতিগ্রস্ত স্টেশন সমূহ বন্ধ রেখে মেট্রো রেল অবিলম্বে চালু করা প্রয়োজন। একইভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল অবকাঠামোর কোনো ধরনের ক্ষতি হয়েছে বলে জানা যায়নি। প্রয়োজনে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়ের ব্যবস্থা করে যান চলাচল পুনরায় শুরু করতে হবে। বিরোধী দলীয় নেতা বলছেন, দেখা মাত্র গুলির নির্দেশ দিয়ে শত শত মানুষের জীবন নিয়ে সরকার আবার শোক পালন করছে। দেশের মানুষ এই ধরনের রাষ্ট্রীয় শোক দেখতে চায় না। দেশের মানুষ চায় প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত এবং সেই অনুযায়ী বিচার। আমরা প্রতিটি হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একই সাথে ভবিষ্যতে যেন এমনভাবে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা না হয়, সেজন্য সরকারকে সতর্ক করেছেন বিরোধী দলীয় নেতা। যাই হোক, এখন জাতীয় পার্টির এই সুরটা মানুষের সুরের সাথে মিলেছে বলেই দর্শক আপনাদের সামনে নিয়ে আসলাম। অর্থাৎ সরকার এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে এখন তাকে সমর্থন করে কোনো রাজনৈতিক দল, ব্যক্তি তার কোনো বিশেষ কোনো মানে লাভ তো হবেই না, বরং আরো মানুষের ধিক্কার এবং সমালোচনার পাত্র হবে। হয়তো সেই পরিস্থিতি বিবেচনা করেই জিএম কাদের কথা বলছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।